আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই সোনাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। এইটা হচ্ছে গ্যাংটক ট্যুর 3rd ব্লগ। এর আগের ব্লগগুলো যারা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ব্লগের মধ্যে হতে চলেছে মজাদার, মজাদার কিছু ভিউ। আর এটা জুলুক টু গ্যাংটক যাওয়ার সময় আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কতটা মজা করলাম, সবই আছে এই ব্লগের মধ্যে। তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি ঘুরছি সাথে তোমাদেরকে নিয়ে, যা যা দেখছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে, তার জন্য শেষবারের জন্য জুলুককে টাটা করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর এদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ঝর্ণা, খুবই সুন্দর সুন্দর ভিউ যা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও আমার সাথে ঘুরে নাও। এইটা হচ্ছে সিল্ক রোড। দেখো রোডটা এত সুন্দর, একদম নিচ থেকে উপর পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। এইসব চোখে দেখলে কি আনন্দ উপভোগ করা যায় সে বলে বোঝাতে পারবো না। আর তোমরা তো আমার সাথে সাথে দেখে নিচ্ছ, তোমরা এতটাই আনন্দ উপভোগ করো। আর এইটা হচ্ছে নাথাং ভিলা, একটা ছোট্ট গ্রাম। সব ভিউ স্পট, এই জন্য এখানে দেখো কত টুরিস্ট এসে দাঁড়িয়েছে। আর এখানে তো খুবই ঠান্ডা, জুলুকে তো খুবই ঠান্ডা ছিল। আর ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো নিম্নচাপ ছিল। এটা হয়েছে বাবা হরভজন সিং টেম্পল। দেখো আমরা যখন নেমেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে তো আমরা আর কোথাও দাঁড়াতে পারিনি, একদম সোজা চলে গেছিলাম গ্যাংটক রুমে। ওয়েদারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে নিউ হরভজন সিং টেম্পল। ওল্ড ওল্ড টেম্পল, নিউ টেম্পলটা আগে আছে। এটা হরভজন সিংয়ের সমস্ত জিনিসপত্র, তিনি যে দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করতেন সবই এখানে গোছানো আছে। ওনার বেড, ওনার ইউনিফর্ম, উনি ছিলেন একজন ভারতীয় সৈনিক। আর এখনও মানা হয় যে এখানে নাকি ওনার আত্মা বিরাজ করেন। কোনো আন্দোলন হওয়ার আগে, যুদ্ধ হওয়ার আগে উনি নাকি সেনাদেরকে স্বপ্নে খবর দিয়ে দেন। উনি অনেক মেডেল পেয়েছিলেন, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ সর্বোচ্চ বীরত্ব উপাধি পেয়েছিলেন। এখানে দেখাই যাচ্ছে যে তিনি কত কিছু পেয়েছিলেন, সব কিছু এখানে রাখা হয়েছে সাজিয়ে। আর বৃষ্টি তো হতেই ছিল, খুবই বাজে অবস্থা। আমরা তো বৃষ্টিতে আটকে পড়েছিলাম। তারপরে গাড়ি এসে একদম আমাদেরকে গেট থেকে নিয়ে গেল। আর খুবই ঠান্ডা, এত এমনি ঠান্ডা, আবার বৃষ্টি হচ্ছিল তো আরও বেশি ঠান্ডা লাগছিল। আমার মুখটা তো দেখেই বুঝতে পেরে গেছো। আর এটা হচ্ছে নিউ হরভজন সিং টেম্পল, কিন্তু আমরা দাঁড়াতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর নেমে দেখা হয়নি সেরকমভাবে। আর এটা হচ্ছে চাঙ্গু লেক। এটাও একটা ভিউ স্পট। এই দেখো কত টুরিস্ট দাঁড়িয়েছে, আমরাও এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। যেতে যেতে দেখো এখানে ইয়াক রাইডিং, কত ইয়াক আছে, সবাই রাইডিং করছে। এখানে তো অনেক টাকা, মানে এইটা একটু সামান্য দেখতেই পাচ্ছ, চেপে যদি কেউ ছবি তুলতে চায় তাহলে 200 টাকা, 100 টাকা। আর এটা একটু ঘুরে দিয়েছে, এটা 200 টাকা নিয়েছে। তারপরে অনেক আছে, লার্জ, মিডিয়াম, স্মল, এরকম 1500, 1800, 1300, যে যেরকম যদি কেউ রাইডিং করতে চায় রাইডিং করতে পারে। তারপরে আমরা রোপওয়েতে চাপলাম। দেখেই আয়নাগুলো, কাঁচগুলো দেখেই বুঝতে পারছো খুবই বৃষ্টি পড়ছিল, তার জন্য বাইরের ভিউগুলো সেরকমভাবে তুলতেই পারিনি, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। খুবই
আমরা নিজেরাও দেখতে পাচ্ছিলাম না। কারণ বৃষ্টিতে তো পুরো একদম ভরে গিয়েছিল। তার জন্য যেতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো উপর থেকে ভিউটা এত সুন্দর। আমরা প্রায় ১৩,০০০ উপরে উঠেছিলাম। আর উঠেও তো সেরকমভাবে কোনো ছবিও তোলা হয়নি। আর কিচ্ছু না। খুবই বৃষ্টি পড়ছিল, শুধু বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা একটু থেকেই চলে এলাম। এই দেখো ভিডিওতে দেখেই বুঝতে পারছো। অতটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল। আর তো প্রচুর ঠান্ডা লাগছিল না। আর তারপরে এত বৃষ্টি পড়ছিল আর খুবই খিদে পেয়েছিল। আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম। এ দেখো মোমো খাচ্ছিলাম। মোমোটা অতটাও ভালো ছিল না, এখানে জাস্ট খেয়ে নিলাম। তারপরে আমরা গ্যাংটকে চলে এলাম। এটা আমাদের গ্যাংটকের রুম। আমরা পানি হাউসে ছিলাম। এ দেখো রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো ছিল। রুমগুলো খুবই ভালো ছিল। সবথেকে ভালো রুমের এই হচ্ছে ব্যাপার। এই দেখো মানে বাইরে থেকে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, মানে মন মুগ্ধ। সারাদিন যদি ওখানে বসে থাকো, মন একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর ভিউটা দেখো একদম রুমের পাশ থেকে। তারপরে এত বৃষ্টি পড়ছিল, আমরা এমজি মার্কেট গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দেখো কি অবস্থা। আমরা একটু এমজি মার্কেটে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। একটু গিয়েছি, তারপরে এত বৃষ্টি পড়ছিল, তারপরে চলে এলাম। আর কি সেরকমভাবে ঘোরা হয়নি। আবার কালকে যাব, কারণ আমরা গ্যাংটকে ২ দিন স্টে করতে চলেছি। তো এর পরের ব্লগটা আসছে পরে, তোমরা দেখে নিও, ক্যারি করো। ব্লগগুলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সো থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।